হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে আজকে আমরা আসছি লাঞ্চ করার জন্য। মূলত টার্গেট করেই আসছি বিরিয়ানি খাবো। বিরিয়ানির স্বাদ কেমন হবে সেটা জানি না। ইউরোপে বসে ইন্ডিয়ান অরিজিনাল কুইজিনের টেস্ট আমরা পাবো কিনা সেটা জানি না, তবে আজকে আসলাম, দেখা যাক। ডেনমার্কে খুব বেশি ইন্ডিয়ান রেস্টুরেন্ট নেই, যে কয়টা রেস্টুরেন্ট আছে তার মধ্যে এটা একটা অন্যতম। এর নাম হচ্ছে রেস্টুরেন্ট ইন্ডিয়া। ইন্ডিয়ান ট্র্যাডিশনাল ফুড এখানে সার্ভ করা হয়। এই যে এটা তাদের মেনু কার্ডে দেখতে পাচ্ছি অনেক কিছুই আছে, তবে আমরা আজকে এখানে এসেছি বেসিক্যালি বিরিয়ানি খাবো। এখন আমরা খাবার অর্ডার করে বসে আছি। এখানে চিকেন বিরিয়ানি আছে, ল্যাম্ব বিরিয়ানি আছে। যেহেতু মানুষ দুইজন, সো আমরা ঠিক করলাম যে দুইটা বিরিয়ানি চেক করে দেখব। সাথে থাকবে রায়তা এবং আরেকটা বিরিয়ানির সাথে থাকবে এক্সট্রা কারি, এবং আমরা একটু স্পাইসি অর্ডার করেছি। উই আর ওয়েটিং ফর আওয়ার ডিশেস। লেটস সি হাউ টেস্ট ইট ইজ। খাবারের আগে পানি চলে এসেছে। এখানে পানি দেওয়ার একটা বিশেষ জিনিস দেখলাম। বাংলাদেশে আমরা যেটা দেখি জগে করে পানি দেয়, অথবা পানি অর্ডার করলে সেটা মিনারেল ওয়াটার ইনটেক্ট বোতল দেওয়া হয়। এখানেও পানি অর্ডার করলে আপনাকে মিনারেল ওয়াটার ইনটেক্ট বোতল অর্ডার করতে হবে, অথবা সাধারণত এসব রেস্টুরেন্টে মানুষ কোল্ড ড্রিঙ্কস অর্ডার করে। কিন্তু এখানে একটা বিশেষ ধরনের বিশেষ আকৃতির বোতলের মধ্যে পানি দেওয়া হলো। দেখি আমাদের জন্য খাবারটা কতটা ইন্টারেস্টিং হয়। ওয়াও, খাবার চলে এসেছে। এখানে খাবার দেওয়ার একটা স্পেশাল পদ্ধতি দেখলাম। দেখেন, এই যে আমাদেরকে রাইসটা দেওয়া হয়েছে একটা স্টিলের বাটিতে করে। আমরা শুরুতে যেমনটা বললাম যে ইন্ডিয়ান অরিজিনাল কুইজিনের একটা ফ্লেভার এখানে পাওয়া যাবে। উত্তর ভারতের ট্র্যাডিশনাল কুইজিন এর কিছুটা ফ্লেভার এখানে পাচ্ছি। বিশেষ করে পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ ওই এলাকাতে এরকম স্টিলের বাটিতে করে খাবার সার্ভ করা হয়। এটা স্টিলের বাটিতে রাইস আসলো, সাথে আমাদের এখানে রায়তা আছে। রায়তা আমার খুব একটা পছন্দ না, আসলে রায়তা ইফাতের ফেভারিট। আমি বেসিক্যালি এখানে কারিটা টেস্ট করে দেখব। কারির খুব চমৎকার একটা কালার আছে। দেখি, আসলে খেয়ে দেখলে বোঝা যাবে যে কোনটা কেমন। তবে রাইস দেখে মনে হচ্ছে ভালো হবে, কালারটা খুব চমৎকার আসছে। আর পরিমাণ যদি বলি, অনেক, আসলে একজন মানুষের জন্য সেটা যথেষ্ট পরিমাণ। আমি এখন রাইস ভাগ করে নিলাম। এই যে বাটিটা দেখেন, এটা একটা মাটির বাটি। এটাও একটা স্পেশাল আবহ তৈরি করেছে। স্টিলের বাটিতে রাইস, মাটির বাটিতে রায়তা, চমৎকার। খাওয়ার পরে বুঝতে পারবো যে টেস্টটা কেমন। প্রথমে চিকেন বিরিয়ানিটা টেস্ট করে দেখি এটার ফ্লেভারটা কেমন, কতটা আমাদেরকে স্যাটিসফাইড করতে পারে, আমরা মার্কিং কত করতে পারি সেটাও আমরা আপনাদেরকে জানাবো। এখান থেকে পাঁচটা পিস দিয়েছে, এবং রাইসটা বাসমতি রাইস। খুব সুন্দর একটা স্মেল আসতেছে, মনে হচ্ছে দেশে বসে আসলে হাজির বিরিয়ানি খাইতেছি। খুবই স্পাইসি। অনেকদিন পর এরকম স্পাইসি খাবার খাচ্ছে। স্পাইসি খাবার খেলে মানুষের মুখে একটা ডোপামিন নিঃসৃত হয়। আমাদের মুখে আজকে ডোপামিন নিঃসৃত হচ্ছে। সেই এক কথা অসাধারণ লাগতেছে। চিকেনটা খুব ভালো সেদ্ধ হয়েছে, এবং রাইস যদি বলেন যে কেমন সিদ্ধ হয়েছে, একদম পারফেক্ট ব্লেন্ডিং আই গেস। সো আমি যদি মার্কিং করতে চাই চিকেন বিরিয়ানিতে, উইদাউট এনি ডাউট আমি 9 আউট অফ 10 দিব। আমাদের চিকেন বিরিয়ানি খেয়ে পেট ভরে গেছে। পরিমাণে এত বেশি যে একজন মানুষের জন্য খেয়ে শেষ করা সম্ভব না। দুইজনে মিলে খাইছি, তাও মনে হচ্ছে যে পেট ভরে গেছে। এখানে এখন একটু ঘুমাইতে পারলে খুব ভালো লাগতো। এই যে ল্যাম্ব বিরিয়ানিটা দেখেন, এটা এখন আমি ঢালি। এখানে চিকেনে তো আমরা 5টা পিস পাইছি, খুব সম্ভবত ল্যাম্বেও হয়তো বা 5 বা 6টা পিস পাবো। আর রাইসের পরিমাণ সেম। আমার ধারণা দুইটার ফ্লেভার আসলে একই রকমই হবে। দেখি। চমৎকার। আসলে রাইসের
স্বাদ একই রকম, ডিফারেন্সটা আপনার চিকেন আর ল্যাম্বের মধ্যে। তবে ল্যাম্ব সবাই খেতে পারে না, এটা একটা বড় জিনিস। ল্যাম্ব এর মধ্যে এক ধরনের স্মেল আছে যেটা সবাই নিতে পারে না। আমি খেতে পারি, যেমন ইফাত ল্যাম্ব পছন্দ করে না, সে চিকেনটা খুব পছন্দ করে খাইছে, ল্যাম্ব খেতে খুব একটা তার ভালো লাগতেছে না। কিন্তু শেষ করতে হবে। খেতে খেতে এগুলোর দামটা একটু বলি। চিকেন বিরিয়ানির দাম 149 ক্রোনা, যেটা বাংলাদেশি টাকায় অলমোস্ট 3000 টাকা। আর এই যে ল্যাম্ব বিরিয়ানি খাচ্ছি, এটার দাম বাংলাদেশি টাকায় আর একটু বেশি হবে, ড্যানিশ ক্রোনায় 159 ক্রোনা। অর্থাৎ দুইটা বিরিয়ানি খেতে আমাদের প্রায় 6000 6500 টাকা বাংলাদেশি টাকায় খরচ হয়েছে। আমি বলবো এত টাকা খরচ হলেও দামের তুলনায় খাবারের মান যথেষ্ট ভালো আছে, আমি স্যাটিসফাইড। এখন মার্কিং যদি দিতে চাই তাহলে আমি ল্যাম্বের পাশাপাশি সাথে যে কারিটা আছে, কারির ব্যাপারটা একটু বলি। কারিটা কিন্তু একটু স্পাইসি এবং চমৎকার, অস্থির লাগছে আমার কাছে। আমি রায়তা খুব একটা খাই নাই, রায়তা পছন্দ হয় না আমার কাছে। ইফাত রায়তা খাইছে, ইফাত রায়তাতে কত দেওয়া যায় আউট অফ 10? ইফাত রায়তাতে আউট অফ 10-এ 9 দিতে চাই। আমি ওইটাতে যাব না, আমি কারিতেও 9 আউট অফ 10 দিব। রাইসে ওকে, রাইস ডেফিনেটলি 9 আউট অফ 10। কিন্তু ওভারঅল যদি ল্যাম্ব বিরিয়ানির কথা বলি, যেমন একটু স্মেল যেটা থাকে, এটা স্বাভাবিক। ল্যাম্বের মধ্যে যে স্মেলটা থাকে, ওই সব কিছু মিলিয়ে ল্যাম্ব বিরিয়ানিতে আমি 8 আউট অফ 10 দিব। আমাদের ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সামনে সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য, নতুন নতুন ভিডিও পেতে, আপডেট পেতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকুন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো কন্টেন্টে। বাই বাই।